সংসার সামলানো মুখের কথা না। একটা সংসার সামলাতে গেলে সেখানে হাজারটা কাজ করতে হয়। কি এক বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। বিশ্বকাপ খেলার জন্য মনে হয় রাতের ঘুম, সকালের ঘুম সবকিছু একেবারে হারাম হয়ে গিয়েছে। রান্নাবান্না আর তার সাথে একটু বাইরে যাব, এসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে বিশ্বকাপ খেলা আর কি তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যদিও ভিডিওর ফুটেজটুকু কয়েকদিনের আগের। তো যেহেতু এখন খেলাটা একেবারে মধ্যরাতে শুরু হয়, রাত 11টায়, অনেক সময় সকালবেলাও শুরু হয়। তো যখন খেলা শুরু হয় চারপাশে এত হট্টগোল, চিল্লাচিল্লি, সেই সাথে বিভিন্ন রকমের বাঁশির শব্দ, মাইকের শব্দ, একদম কানটা কিন্তু ঝালাপালা হয়ে যায়। তো খেলা তো হচ্ছে ঠিক আছে, কিন্তু খেলা তো আনন্দের একটা বিষয়। তো এই খেলা উপভোগ করতে গিয়ে আমাদের ঘুম কিন্তু একেবারে হারাম। তো আমরা কিন্তু এবার আর ওইভাবে খেলা কেউ দেখতে পারছি না, যেহেতু অনেক রাতের বেলা খেলা শুরু হচ্ছে। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার বড় মেয়েটার এক্সাম শুরু হয়ে গিয়েছে, ইন্টার ফাইনাল ইয়ারের আর কি। এই তো এক্সামটা শুরু হলো গতকালকে থেকে। তো এর আগে থেকে মেয়ের যেহেতু পড়াশোনা ছিল বা এই কারণে কিন্তু ওইভাবে খেলার প্রতি একটা ঝোঁক দিয়েছে, খেলা দেখা, এটা কিন্তু আর আমাদের হয়ে উঠছে না। গত ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছিলাম, ওই যে দেখেন ডিমের খাঁচিটা সেখানেই রয়েছে। তারপর থেকে কিন্তু আমি ভিডিওটা আর কি অফ আর করি নাই, ভিডিওটা অনই ছিল। তো আমি কিন্তু ডিম ধুয়ে তারপরে সব বাজার রিফিল করে আমার খুব চায়ের নেশা পেয়েছিল। তো ভাবলাম এক কাপ চা কফি দিয়ে খেয়ে নেই। এখন আমাকে অনেক কাজ করতে হবে, আর কাজের প্রতি যদি আমার এনার্জি না থাকে তাহলে কিন্তু আমি কাজ করে শান্তি পাবো না। তো এর মধ্যে কিন্তু জবা অলরেডি কলেজে চলে গিয়েছে, আর আমি বারান্দায় বসে, বাইরে থেকে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল। জুই স্কুলে যাবে, ও আবার রেডি হচ্ছে। তো আমি চা খাচ্ছিলাম আর জুইয়ের সাথে বসে একটু কথা বলছিলাম। তো আমার একটু বাইরে যেতে হবে, বাইরে যাওয়ার আগেই আমি এই তো ঘরের সব কাজ এখন গুছিয়ে নিব। কিছুটা অন ক্যামেরায় করব, কিছুটা অফ ক্যামেরায় করব। আজকে আমার একটু ব্যাংকে যেতে হবে, আর বাসা থেকে ব্যাংক বলেন বা বাজার বলেন, যখন যেটাই করতে যাই, যদি বাসার সম্পূর্ণ সব কাজ গুছিয়ে বের হই তাহলে তো অনেকটা সময় লেগে যায়। তো বাজার যেহেতু করব না, একটু ব্যাংকেই যাব, আর এ কারণে কিন্তু তেমন একটা ঝামেলা নাই। তো যাই হোক, গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যেহেতু অনেকগুলো বাজার খুব সুন্দর করে আমি রিফিল করে নিয়ে আছি। সেক্ষেত্রে দেখা যায় এখন আর তেমন কোনো কাজ নাই, এখন শুধু ঘরটা গোছাবো, ঘর দুয়ার পরিষ্কার করব, আর তারপর আর কি আমি ব্যাংকে যাব। বাসার সমস্ত কাজ এভাবে গুছিয়ে রেখে তারপর যদি বাসা থেকে বের হই, মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আসলে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, আজকে তেমন একটা রোদও উঠে নাই, আবার বাতাসটা যাও একটু ছিল, আবার বাতাসটা হুট করে বন্ধ হয়ে গিয়েছে। তো একদম কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইশরাত জাহান শিমু আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার কারেন্টের চুলাটা কি ইন্ডাকশান? তো আমার এই যে কারেন্টের চুলা, এটা কিন্তু ইন্ডাকশান না, এটা কিন্তু ইনভার্টার। তো এটার মধ্যে কিন্তু সব রকমের পাতিলাই বসানো যায়, আর সব রকমের পাতিলা বসিয়ে কিন্তু আমি রান্নাগুলো করে থাকি। তো আশা করছি আপু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। আর সকল আপু এবং আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিক থেকে আমি এই তো খুব সুন্দর করে আমার ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এগুলো আসলে প্রতিদিনেরই কাজ, ওই যে মানুষ বলে না অভ্যাসের দাস, তো এটাও আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো আসলে এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এই কারণে এখন আর খারাপ লাগে না। যদি কাজগুলো করার অভ্যাস না থাকতো তাহলে হয়তো বা রেগুলার এই কাজগুলো করতে আর ভালো লাগতো না। আমার মেয়েরা যখন স্কুলে পড়তো তখনও কিন্তু দেখা যেত আমি মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে এরপর কিন্তু আমি এইভাবে আমার কাজগুলো গুছিয়ে নিতাম। এখন তো আর মেয়েদের সাথে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় না, এখন কিন্তু খুব রিল্যাক্সভাবে আমি আমার এই কাজগুলো করে নিতে পারি।
আসলে সব মানুষের সবার কাজের ধরন কিন্তু একরকম হয় না। তো আবার সবাই সব রকমের কাজ করতে কিন্তু পছন্দও করে না। ওই যে বললাম যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আসলে এই যে এই কাজগুলো করে, করে আমার অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমার রিলেটিভের মধ্যেও এমন মানুষ আছে যাদেরকে আমি দেখি যে খাটের বলেন, শোকেসে বলেন, ড্রেসিং টেবিলে বলেন এত, এত ধুলাবালি জমে আছে। যদি বলি যে এটা কেন পরিষ্কার করছো না বা এই জায়গায় ওই জায়গায় ময়লা হয়ে আছে, তাহলে বলে কি আপু কাজ করে না সময়ই পাই না। আসলে রান্না করে বাচ্চা সামলাতে সামলাতেই দিন চলে যায়, ওই কাজগুলো করার সময় হয় না। তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনার ইচ্ছা যদি থাকে আর কাজের ধরন যদি আপনার জানা থাকে, তাহলে আপনি একা হাতে সব কিছুই কিন্তু সামলে নিতে পারবেন। এখন দুবেলা দুমুঠো ভাত রান্না করে সারাক্ষণই যদি আপনি পটের বিবি হয়ে বসে থাকেন আর যদি বলেন আমার ভালো লাগে না, বাচ্চার অজুহাত দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, তাহলে তো সেগুলো ওই নোংরা নোংরাই থেকে যাবে। শুধু ওইটা আপনার একটা অজুহাত যে আপনার ভালো লাগে না, বাচ্চা নিয়ে আপনি কাজ করতে পারেন না। তো আমি আমার কাজের কথার মধ্যে আমি একদম আমার যে নিজস্ব কিছু আত্মীয়স্বজন আছে তাদের মধ্যে কথাই বলছি। এখন আবার আমার ভিডিওতে কথা বলতে গেলেও মনে হয় মেপে ঝেপে মানুষের জন্য কথা বলতে হবে। বলি একজনের উদ্দেশ্যে আরেকজন কাঁধে নিয়ে বসে থাকে। আসলে এটা হচ্ছে মানুষের কি বলবো? ওই যে বলে না যে আমি নাম ধরে ডেকেছি একজনকে। যেমন আমি যদি আমার হাসব্যান্ডের নাম লিটন, এখন রাস্তায় বের হয়ে যদি আমি লিটন বলে চিৎকার করি, তাহলে আশেপাশে যদি আরও ৪-৫ টা লিটন যায় সবাই কিন্তু আমার দিকে তাকাবে। তো আমারও অবস্থা এখন সেরকম হয়ে গিয়েছে। আমি যদি এখন কোনো একটা কথা বলতে যাই, বলি একজনের উদ্দেশ্যে আরেকজন টেনে নিয়ে সে কথাটা ধরে বসে থাকে। তো যাই হোক এগুলো হচ্ছে যার, যার মেন্টালিটির একটা ব্যাপার-স্যাপার। এদিক থেকে দেখেন আমি পুরো রান্নাঘরটা আরকি গুছিয়ে নিয়েছি। এই যে শাকগুলো বাছার সময় পাই নাই, শাকগুলো আমার বেছে নিতে হবে, শুটকি পরিষ্কার করতে হবে। আসলে আমি সময় পাচ্ছি না। ডিমগুলো এখন আমি তুলে নিতে পারি নাই। তবে আমি পুরো বাসাটাকে একদম অফ ক্যামেরাতে সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে তারপর পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে কতগুলো বিদ্যুৎ বিলের কাগজ, তো এই কাগজগুলো আমি ফেলে দিব। তো ফেলে দেওয়ার আগে দেখলাম এই মাসে আমার যে বিদ্যুৎ বিলটা এসেছে সেটাতে আবার বকেয়া লেখা। গত মাসে আরকি আমি সব বিদ্যুৎ বিল দিয়ে দিয়েছিলাম, আবার বকেয়া কেন আসলো? এই কারণে এখন আর কাগজগুলো ফেলবো না। আমি মিটার নাম্বারটা আরকি মিলাবো। এ কারণে রেখে দিয়েছি। তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। মেশিনে মোটামুটি কাপড় ধোয়া হয়ে যাবে। কাপড়গুলো মেলে তারপর আমি বাসা থেকে বের হব। এই যে সুন্দর করে পরিপাটি করে বের হচ্ছি বাসা থেকে। এখন যদি বাসা থেকে বের হই, দেখা যায় হয়তোবা আমার টুকটাক কিছু যদি দরকারও পড়ে, আমি যদি বাজারটাও ঘুরি, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু আমি সবকিছু গুছিয়ে রেখে গিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনের কাপড়টাও আমি ধুয়ে দিলাম। শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে আপু কমেন্ট করেছে, ছোট আপু তুমি কাঁঠাল এত পছন্দ করো আর আমি এটার গন্ধ সহ্য করতে পারি না। তোমার সমস্ত কাজকর্মের সাথে আমার এত মিল, কিন্তু এটা তো মিলল না। তো আপুর কমেন্টটা পড়ে না আমি একা একাই হাসতেছিলাম। তো আমি এই তো ব্যাংকে যাব, আমি রেডি হয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। গরমে কিন্তু আমার অবস্থা একেবারেই খারাপ। আপু প্রায় সময় আমাকে কমেন্ট করে যে আমার কাজের সাথে নাকি আপুর অনেক অনেক মিল আছে। তবে আসলে সবসময় যে সব কিছুর সাথে সবার সব কিছু মিলে যাবে আপু, এটা তো হয় না। আসলে কাঁঠাল সত্যিই আমার খুব খুব পছন্দের একটা ফল। এই যে আমি বাইরে যাব, আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি কয়েক পিস কাঁঠাল খেয়ে নিয়েছি। যদিও কাঁঠাল, আম এগুলো কিন্তু প্রচণ্ড গরম। এই গরমে অনেকে কিন্তু আম কাঁঠাল খায় না, তবে আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে তালাটা মেরে দিলাম। তো আসলে এক হাতে ক্যামেরা আরেক হাত দিয়ে তালাটা আর কি বন্ধ করতে গিয়ে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আসলে কাজকর্মের মাঝখানে যদি বাসার বাইরে দৌড়াদৌড়ি করতে হয় তখন কিন্তু আমার খুবই বিরক্তি লাগে। তো আমি আসলে জবাকেই বলছিলাম যে জবা যেন একটু ব্যাংকে যায়। তো আমার মেয়েটা এত ব্যস্ত ছিল, তো বলল যে মা আমার যেহেতু ফুল দমে তখন ওর ক্লাস চলছিল, যেহেতু এক্সাম সামনে শুরু হয়ে এই মুহূর্তে তো অলরেডি এক্সাম শুরুই হয়ে গিয়েছে, তখন আর কি এক্সামের প্রিপারেশন ছিল। এ কারণে কিন্তু জবা আসেনি, নয়তোবা আমি জবাকেই পাঠিয়ে দেই।
মাশাআল্লাহ মেয়েটা বড় হওয়ার পর এখন টুকটাক অনেক কাজই আমার জবা করে নিতে পারে। আর মেয়ে বলে কথা, আমি কিন্তু সব কিছুই কম বেশি আমার মেয়েদেরকে শিখানোর চেষ্টা করছি। এটা কিন্তু শিখে রাখা খুবই ভালো। তো যাই হোক, মেয়ে আসলো না বলেই আমি কিন্তু ব্যাংকের কাজটা সেরে গেলাম। আচ্ছা দেখেন, ব্যাংকের বাইরে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তো ফুলগুলো দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। আমি আসার সময় এখানে কিছু আম, চিড়া, লটকন, জাম, তারপরে মুড়ি এগুলো নিয়ে আসছি। তো জবার কি বলছিল যে লটকন খাবে আর জাম খাবে। তো আমাদের এখানে ভালো লটকন বা জাম পাইনি। আমি অল্প পরিমাণে নিয়ে আসছি। বেশি নিয়ে আসলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো আমি যাওয়ার সময় না মাছ ভিজিয়েছিলাম যে পুঁইশাক দিয়ে রান্না করব। পরবর্তীতে আবার অফ ক্যামেরাতে আমি মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছি। আসতে, আসতে আমার প্রায় ঘন্টাখানেকের একটু বেশি সময় লেগেছে। তো এখন যদি আবার মাছটা রান্না করতে যাই, কখন শাক কাটবো, কখন রান্না করব, অনেকটা দেরি হয়ে যাবে। এর মধ্যে তো মেয়েরা স্কুল থেকে, কলেজ থেকে চলে আসবে। ওরা এসেও বারবার তাগাদা দিবে যে, "আম্মু তাড়াতাড়ি খেতে দাও।" তো চিন্তা করলাম ঝটপট করে মাংসটাই রান্না করে ফেলি। তো এই তো এখন আমি এই যে এখন মাংসটা হাতে মাখিয়ে তারপর আর কি বসিয়ে দিব। আর অফ ক্যামেরাতে আমি ঢেঁড়স কুটে নিয়েছি। ঢেঁড়সটা আর কি ভাজি করব। তো এদিক থেকে যে আমটা নিয়ে আসছি এটা ছিল ল্যাংড়া আম। আসলে নামের তো কোনো শেষ নেই। আর ওইটা যে কী আম নিয়ে আসছি আমি জানি না। যে আমটা নিয়ে আসছি এটা একটু পাকা পাকাই ছিল। তো আমটা আর কি কেটে খেয়ে নেওয়া যাবে। তো বেশি আর আনি নাই, মাত্র সব কিছু মিলিয়ে ৩ কেজি আম নিয়ে আসছি। যদি মেয়েরা খায় তাহলে তো খেলোই। আসলে জবা আবার লিচুটা খুব বেশি পছন্দ করে। জবা, আম, কাঁঠাল একেবারেই খেতে পারে না। আমার মেয়েটা কয়েক কোষ কাঁঠাল খাওয়ার পরে মেয়েটার গ্যাসের সমস্যা অনেক দেখা দিয়েছে। তো এজন্য জবা এখন আর ভয়ে কোনো আর কি কাঁঠালই খায় না। আর এদিক থেকে আম নিয়ে আসলাম যে আমটা অন্তত ওরা যখন যেভাবে ইচ্ছে আর কি খেতে পারবে। তো এই তো আমি আমগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিক থেকে ঢেঁড়স ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে। আমি ঢেঁড়সটা ঢাকবো না, না ঢেকে চুলার আঁচ কমিয়ে এভাবেই রান্না করলে এটার আঠালো ভাবটা কিন্তু একেবারে চলে যাবে। একদম ঢেঁড়সটাও ঝরঝরে হবে। তো এর মধ্যে আমি খুব ঝটপট করে আজকে রান্নাটা শেষ করেছি। ডিটেইলসে আর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এদিক থেকে আমি গোসল করে নিয়েছি। এখন বারান্দায় এই যে কাপড়-চোপড়গুলো মেলে দিলাম। তো জুই কিন্তু এর মধ্যে বাসায় চলে আসছে। তো জুই আবার আমার ক্যামেরাটা একটু ধরছিল, তাই একটু কাঁপাকাঁপি করছিল। আর এই তো আমার রান্না-বান্না শেষ। আলু দিয়ে আজকে গরুর মাংস ঝোল করেছি, সেই সাথে ঢেঁড়স ভাজি করেছি। আর এখানে আমি কিছু তালের আঁশ নিয়ে আসছিলাম। তালের আঁশটা গতকাল রাতেই এনে রেখেছিলাম। তো বিকেলের নাস্তা হিসেবে এখন আর অন্য কোনো আয়োজন করব না। এগুলো দিয়েই বিকেলের নাস্তাটা হয়ে যাবে। আর জবাকে বলছিলাম যে না হয় ২ পিস আম কাটি। কিন্তু মেয়ে বারবার বলতেছে যে না আম খাবো না, আম খেতে ভালো লাগছে না। আম খেলে নাকি আরও গরম বেশি লাগবে। তো বললাম যে আমগুলো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে আমগুলো শেষ করে ফেলো। তো মেয়েও আম খাবে না দেখে আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল। তো মেয়ে খাবে না দেখে আমি ভাবলাম যে আমি একা একা আম খাবো, আমারও খেতে ভালো লাগবে না। তার চাইতে যখন খাবো ৩ মা মেয়ে না হয় একসাথে আমগুলো খেয়ে নেব। তো এদিক থেকে জুই খুব সুন্দর করে দেখেন তালের আঁশগুলো ছুলে নিচ্ছে। তো জুইকে আমি বললাম যে তুমি তো খুব সুন্দর করে রান্না করে নিয়ে তারপর আঁশগুলো ছুটিয়ে নিতে পারতা। এখানে এভাবে এই যে আঁশগুলো ছুটিয়ে নিচ্ছ, এতে করে তো টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো জুই আবার বলল যে সমস্যা নাই। তো বললাম যে একটা চপিং বোর্ডও তো তুমি ব্যবহার করতে পারতা। এভাবে হাতে নিয়ে চারপাশে ময়লাগুলো পড়ছে, আবার নতুন করে তোমাকে এগুলো পরিষ্কার করতে হবে। তো জুই বলল সমস্যা নাই, আমি পরিষ্কার করে দিব। তো এই যে খুব সুন্দর করে জুই কিন্তু তালের আঁশের থেকে গায়ে যে ময়লাগুলো লেগেছিল এগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিল। এখন জুই ধুয়ে নিয়ে আসবে আর আমরা ২ মা মেয়ে খেয়ে নিব। জবা ঘুম থেকে উঠলে জবারটা জবা খেয়ে নেবে। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।